80 লক্ষ টাকার ফ্ল্যাট পাবেন আজকে মাত্র 56 লক্ষ টাকায়। বুঝতে পারছেন মালিকের জরুরি টাকার প্রয়োজনে কিন্তু এত কমে তারা এটা ছেড়ে দিচ্ছে। সো যারা এই সুযোগটা মিস করতে না চান তারা পুরো কন্টিনিউ করবেন। কিন্তু কথা হচ্ছে যে তুমি যে বললা শুরুতেই 80 লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট মাত্র 56 লক্ষ টাকায়, এটা কিভাবে সম্ভব? পসিবল? এটা সম্ভব, কারণ ওই যে বললাম যে মালিকের জরুরি টাকার প্রয়োজন। আর সেকেন্ড হচ্ছে এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন এটা যদি একদম টোটালটা রেডি হয়ে যায় সেটা 80 লক্ষ টাকা এটার ভ্যালু দাঁড়াবে। তো এটা যতটুকু বাকি আছে টোটালটা কমপ্লিট করতে হয়তো ম্যাক্সিমাম 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। ওকে দর্শক, সাফা যেটা বলছিল 80 লক্ষ টাকা এটার কিন্তু একটা ভ্যালু দাঁড়াবে যদি আপনি আর 8 থেকে 10 লক্ষ টাকা এখানে খরচ করেন। মালিক আসলে এখন এটার আর খরচ চালিয়ে নিতে পারছে না, ওনার পারিবারিক একটা প্রয়োজনে উনি এখন এটা জরুরি ভিত্তিতে বিক্রি করবেন। বিক্রি করে দিয়ে এই টাকাটা নিয়ে উনি এখান থেকে বিদায় নেবেন। বাকি যে কনস্ট্রাকশনের খরচটা আছে সেই খরচটা আপনি যদি কন্টিনিউ করেন তাহলে মাত্র 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে, তাই তো? আর এটা এইরকম অবস্থায় কিনা কিন্তু আরেকটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে দেখা যায় সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু মানে নিজে চাইলেই চুজ করে কোন একটা কিছু অ্যাড করা যায় না। বাট এই অবস্থায় থাকলে কিন্তু সেটা করা যাচ্ছে যে আমার পছন্দ এই কালার একটা টাইলস আমি সেটাই অ্যাড করলাম, আমার পছন্দ হচ্ছে টয়লেট্রিজের যে ব্যাপারগুলো সেগুলো আমি অ্যাড করলাম, যে আমি একটা হাই কোয়ালিটির কোন একটা প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছি সেটা আমি অ্যাড করে নিতে পারলাম। বাট যখন হয়ে যায় তখন কিন্তু আর এই সুবিধাটা পাওয়া যায় না। তার মানে হচ্ছে দর্শক আপনারা বুঝতে পারছেন যে খুবই চমৎকার একটা ফ্যাসিলিটিস কিন্তু আপনাদের জন্য রয়েছে। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন দেশে এবং দেশের বাইরে, বাংলাদেশে যারা আছেন, যে কোনো পেশার আছেন, আপনারা চাচ্ছেন যে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন একদম রিজনেবল প্রাইসে, হিসেবে এটা কিন্তু লসেই বিক্রি করে দিচ্ছে যিনি এখানে আছেন বর্তমানে, যিনি ওনার, উনি কিন্তু লস প্রাইসে সেল করে দিচ্ছে। আপনারা জিতবেন, এটা আমি কনফার্ম ভাবে বলতে পারি। আমরা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং কি কি ফ্যাসিলিটিস আছে ডিটেইলে আমরা বলবো। আমি এবং সাফা দুজন মিলেই বলে দেব আপনাদেরকে। হ্যাঁ, লোকেশনটা আমরা বলে দিই। এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি যদি ঢাকা উদ্যানের দিকে আসেন তাহলে চন্দ্রিমা মডেল টাউন সবাই চিনেন, একদম একটু সামনে গেলেই কিন্তু নদী, বুড়িগঙ্গা এবং তুরাগ নদী যেটাই বলে, এই নদীর কাছাকাছি অঞ্চলে চন্দ্রিমা মডেল টাউন, যেটা 2 নম্বর এভিনিউয়ে পড়ছে এবং সামনেই উল্টা পাশে কিন্তু একটা মসজিদ আছে। এই মেন রাস্তা, এই বিল্ডিংটা হচ্ছে এভিনিউ রাস্তাতেই পড়েছে, 40 ফিটের রাস্তা এবং এই রাস্তার সাথে লাগানো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এই বিল্ডিং এর লিফটের 9, তাই তো? BG+11 হচ্ছে বিল্ডিং, 11 তলা পর্যন্ত হচ্ছে এই বিল্ডিংটা। কিন্তু এই অ্যাপার্টমেন্ট যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে 9 তলায়, লিফটের 8 9 তলায় 1428 স্কয়ার ফিট, যেটা কমন স্পেস সহ এবং 7 কাঠা ল্যান্ডের উপরে ভবনটা নির্মাণ করা। আপনারা অবাক হয়ে যাবেন, 7 কাঠা ল্যান্ডের উপর 3টা ইউনিট, বাট কি কি তারা ফ্যাসিলিটিস রেখেছে আপনি নিজে অবাক হয়ে যাবেন। 2টা লিফট থাকছে, 2টা সিঁড়ি থাকছে এবং পর্যাপ্ত আলো বাতাসের জন্য 2টা ভয়েড থাকছে, 2টা ভয়েড রয়েছে এবং চারিপাশটা খোলামেলা রয়েছে। খোলামেলা দেখতেই পাচ্ছেন যে আলো। আমরা ঘুরে ঘুরে দেখাবো, চলো আমরা একটু দেখাই। আচ্ছা, ফার্স্টে বলে দেই এটা হচ্ছে 3টা বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, 3টা বেডরুম, 3টা বাথরুম এবং 3টা বারান্দা পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিংটা বেশ একদম বিশাল বড়, মানে একদম মানে ফুটবল খেলার মতো বিশাল বড়। ওকে, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। সাফা যদি একটু সামনে থাকে আমি একটু দেখাবো, আমি আর সাফাই কথা বলবো এখানে মেইনলি। তো আমরা একটু জাস্ট করিডোরটা দেখাই। এই যে আমরা বললাম 7 কাঠা ল্যান্ডের উপরে 3 ইউনিট, 3 ইউনিটে কিন্তু নরমালি একটা লিফট থাকে এবং একটা সিঁড়ি থাকে, বাট এখানে কিন্তু তারা করেছে 2টা লিফট, 2টা সিঁড়ি, কিছুই হচ্ছে 2টা করে থাকছে। ইয়েস, তাহলে কি পরিমাণ বাড়তি ফ্যাসিলিটিস রয়েছে এখানে। ওকে, তো আমরা এই যে সিঁড়ির অংশটা দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু ইমার্জেন্সি এক্সিটের জন্য একটু জাস্ট ছোট করে করা। ওই পাশে আরো একটা আছে, হ্যাঁ আমরা ওই পাশে চলে যাই, একটু দেখাই আসি। এটা হচ্ছে লিফটের পজিশন 2টা, হ্যাঁ এখানে লিফটের পজিশন, ওখানে হচ্ছে পাশাপাশি 2টা লিফট থাকে। ওকে ইয়েস। আর 2টা সিঁড়ি একদম ওই পাশে একটা, এই পাশে একটা, মানে মাঝখানে এই সিঁড়িটা কিন্তু অনেক ওয়াইড। হ্যাঁ এটা বেশ বড়সড়। ইয়েস। আর 3টা ইউনিট মানে বুঝতে পাচ্ছেন 3টাই কিন্তু ফ্রন্ট সাইডে পড়েছে, একদম বরাবর লম্বালম্বি ভাবে 3টা অ্যাপার্টমেন্ট আছে। আমরা এই অ্যাপার্টমেন্টটাও জাস্ট একটু ঘুরিয়ে আসি যাতে আমাদের দর্শকদের একটু বুঝতে সুবিধা হয়। যেমন এই অ্যাপার্টমেন্টটাও আমরা একটু ঘুরে দেখাতে চাই, সেম টু সেম সাইজ এবং সেম ডেকোরেশন, ডিজাইনটা সেম ভাবেই করা হয়েছে, সেম। তো যাই হোক, এটা আমরা দেখিয়ে দিলাম জাস্ট, সাবধান। ওকে, এরপরে আমরা মিডিলে একটা অ্যাপার্টমেন্ট আছে, আমরা এটাও জাস্ট একটু দেখাই দিই। যদি এটা বিক্রি হবে না, আমরা জাস্ট দেখানোর জন্য একটু ক্যামেরাটা ঘুরাই দিলাম। আমি দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে অ্যাপার্টমেন্টটা আসলে আমরা দেখাবো এখন। আমরা ওই অ্যাপার্টমেন্টটার ঠিক মেইন ডোরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মেইন ডোর, এটা হচ্ছে মেইন ডোর। ওকে, এটা হচ্ছে মেইন ডোর। কিন্তু একটা মানে বোঝা যাচ্ছে যে পুরোটা খোলামেলা, আলো বাতাস পর্যাপ্ত আছে, অসাধারণ। সো বেশ বড়
বেশ বড়। ড্রয়িং এবং ডাইনিংটা কিন্তু অ্যাটাচ থাকছে। এই পাশে ঢুকতেই খুব সুন্দর একটা স্টোর রুম পেয়ে যাচ্ছেন আপনারা। এটা আপনি চাইলে অন্যভাবে ইউজ করতে পারবেন। দেখা যায় যে কেউ চাইলে একটা আলমারি অথবা একটা ক্যাবিনেট করে ফেলতে পারবে, কেউ চাইলে এখানে বেসিং অ্যাড করে দিতে পারবে, অথবা সে শোপিস করে ডিজাইন করে দিতে পারবে। ওকে, তো যদিও এটা আসলে একটা প্ল্যানিং তো অবশ্যই আছে, যেহেতু একটা স্পেস রাখা হয়েছে প্রত্যেকটা, মূলত এটাকে ওনারা আর কি স্টোর রুম হিসেবে ইউজ করতে যাচ্ছে। আবার কিন্তু ওয়াশরুমের উপরেও কিন্তু স্টোর রুম গুলো থাকছে, ঠিক আছে? উপরে কিন্তু এগুলো কিন্তু আপনারা হচ্ছে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারছেন। ওকে, চলেন আমরা হচ্ছে বেডরুম দেখাই। ওকে, এটা গেস্ট বেড। এটা হচ্ছে গেস্ট বেড, একটু ছোটখাটো বেড, মানে মিডিয়াম সাইজের। এটার সাথে অ্যাটাচড বারান্দা পাচ্ছেন, কিন্তু এটার সাথে বাথরুম থাকছে না। নরমালি 3 বেডের গুলো 2টা অ্যাটাচড বাথরুম থাকে আর কমন কিন্তু একটা থাকে। সো এটাতে সেম ভাবে করা হয়েছে। এটা হচ্ছে বারান্দাটা। ওকে, আচ্ছা, এটাতে দুইটা কিন্তু জানালা পাওয়া যাচ্ছে, মানে এবং খোলা অনেক। হ্যাঁ, খোলামেলা, এবং এই পাশে খোলা, ওই পাশেও খোলামেলা। সো বুঝতে পারছেন? ওকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখেন দুপাশেই অনেক খোলামেলা এবং আলো বাতাস ভরপুর। হ্যাঁ, একদম তাই। আর লিফটের 9 মানে কি একেবারেই শান্ত নিরিবিলি, একদম তাই। যারা একটু উপরে থাকতে পছন্দ করে, যে আলো বাতাস থাকবে, যেমন আমার কাছে খুব ভালো লাগে, আমার নিচে থাকতে একদম ভালো লাগে না। সো আমি একটু উপরে থাকবো, খোলামেলা পরিবেশ থাকবে, মানে চারপাশে আলো বাতাস, মানে বাতাস থাকবে ভরপুর, শান্তি লাগে, ব্যাপারটা অন্যরকম। সো যারা এরকম, তারা, এটা হচ্ছে কমন বাথরুম। ওকে, এটা হচ্ছে কমন ওয়াশরুম। দেখেন এটা হচ্ছে কমন ওয়াশরুমটা। এই পাশে একটা জানালা দেওয়া আছে, যেহেতু বারান্দা আছে পাশে। আর এইটা হচ্ছে কিচেন। আর কিচেনটা কিন্তু বেশ বড় করেছে, এটা কিন্তু সুন্দর। আর কনস্ট্রাকশন রানিং, যেহেতু নির্মাণাধীন ভবন, আপনি বুঝতে পারছেন আস্তরের কাজগুলো চলতেছে এখন। আপনারা চাইলে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ রানিং অবস্থায়। আর অল্প কিছুদিন, মানে মনে হয় আগস্ট সেপ্টেম্বরের দিকে উঠে যাবে। যদি আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যদি কেউ চায় যেটা কমপ্লিট করে নেবে সেটাও সে পারবে, যদি কেউ চায় যে এই অবস্থাতেই নেবে সেটাও পারবে। যেভাবে সুবিধা হয় আপনি কিন্তু সেভাবে এটা নিয়ে নিতে পারছেন। ওকে, তো উপরে ক্যাবিনেট রাখা আছে, ক্যাবিনেট করে ইন্টেরিয়র করে নিতে পারবেন। কিচেনটা বেশ বড়, বেশ বড়। এই পাশে হচ্ছে বেসিং, এই পাশে চুলা রাখার স্পেসটা। সো আপনার ইচ্ছা মতো আপনি ক্যাবিনেট করে নিতে পারবেন। দেখবেন যে মানে সৌন্দর্য অটো ফুটে উঠবে, তাই না? ওকে, এবার চলেন আরেকটা বেডরুম দেখাই। এই পাশে আমরা আরেকটা বেড দেখাই দর্শক। এটা হচ্ছে দুটাই যেহেতু বাথ অ্যাটাচড থাকছে, সো আপনি যেটাই মাস্টার বেড হিসেবে ইউজ করতে চান না কেন করতে পারবেন। এটার সাথে এটা ফ্রন্ট, এটা ডান পাশের, এটা যেহেতু আমরা দেখেন পাশে কিন্তু একটা জমি আছে, এই জমিটাতে এত উঁচু বিল্ডিং হবে না, কারণ এটা ছোট একটা প্লট, যার কারণে বিল্ডিংটা হলেও সর্বোচ্চ 7 তলা পর্যন্ত, হাইস্ট 6 তলা হওয়ার সম্ভাবনা বেশি, হাইস্ট হয়তো 7 তলা উঠবে, এর উপর উঠবে না। তো আমরা যেহেতু লিফটের 8 তলা হতে পারে, বাট এটা তো 9, সুতরাং এটার সাথে এটা কিন্তু ফ্রন্ট সাইড, একদম যে এভিনিউ যে রোড সেটার সাথেই কিন্তু এই পাশটা। আচ্ছা, আমরা একটু দেখাই দেই। এই যে রাস্তাটা দেখেন, এটা কিন্তু 40 ফিটের রোড, 40 ফিটের এভিনিউ রোড, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা উদ্যান হয়ে সরাসরি চলে আসে, এবং আশপাশের বিল্ডিং গুলো দেখাচ্ছি। দেখেন মোহাম্মদপুর যারা চিন্তা করছিলেন অনেকদিন ধরে, যারা মোহাম্মদপুর একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন, জাস্ট চলে আসতে পারেন এটাতে। ওকে, দেখেন কত অসাধারণ একটা অ্যাপার্টমেন্ট। এটা রেডি হয়ে গেলে কি লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট হবে। এই ওয়াশরুমটা, এটা যদিও কাজ চলতেছে, সো এটা আসলে দেখাতে পারছি না, সরি। চলেন এই পাশের আরেকটা বেডরুম যেটা, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা চলে যাই। এই যে এটা হচ্ছে আরেকটা বেডরুম, আর এটা হচ্ছে ভয়েড। হ্যাঁ, দেখেন একটা অ্যাপার্টমেন্টের সাথে আরেকটা চাইলেই কিন্তু এখানে ভয়েড নাও রাখতে পারবেন। তিনটা অ্যাপার্টমেন্টে দুইটাতেই কিন্তু ভয়েড থাকছে, তার মানে কোনোটার সাথে কোনোটা অ্যাড নাই, তিনটাই ফাঁকা। সেটাই। দেন চাইলে কিন্তু এখানে তারা ভয়েড না দিয়ে একটা ওয়ালের উপরেই দুইটা রুম দুই পাশে করতে পারতো, রুম সাইজটা বড় হয়ে যেত, বাট তারা কিন্তু সেটা করে নাই। তারা মানে এক্সট্রা সুবিধার কথা চিন্তা করেছে, কারণ একটুখানি বাড়ার জন্য হলেও কিন্তু দেখা যায় যে ফ্যাসিলিটিসটা আপনারা পাচ্ছেন, আলো বাতাস, যেটা মানে একটা মানুষের লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা পেতেন না। ওকে, তো এটা হচ্ছে আরেকটা এই রুমের ওয়াশরুম। আচ্ছা, ওই ওয়াশরুমটা আমরা দেখে দিতে পারি, ওটা যেহেতু দেয়াল উঠে নাই, এই যে পাশাপাশি এটা। আচ্ছা, ওকে, মাঝখানে দেওয়ালটা বাদ আছে, যার কারণে আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন ওইটা ওয়াশরুম এবং এই পাশে এটা, এই পাশেটা ওয়াশরুম। ওকে, মানে দুইটাতেই, এটাও বারান্দা, এটাও ফ্রন্ট সাইডে থাকছে, এটাও ফ্রন্ট সাইড। এই যে ফ্রন্ট সাইড, এবং হচ্ছে রাস্তাটাও আপনারা দেখতে পাচ্ছেন, সোজা এই রাস্তাটা চলে গেল হচ্ছে নদীর পাড়ে একদম। এর উল্টা পাশের যে বিল্ডিংটা দেখেন কত সুন্দর একটা বিল্ডিং। আর এই যে টিন শেড যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মসজিদ। টিন শেড যেটা আছে, এটা একটা মসজিদ, নামাজের জন্য খুবই ভালো একটা সুযোগ থাকবে এখানে।
বিল্ডিং এর সামনে একটা মসজিদ আছে। ইভেন আশেপাশের যদি আপনারা চিন্তা করেন যে আপনারা কি কি পাবেন যে এখানে, আচ্ছা এই রুমটা আমরা দেখে শেষ করি, দেন বাইরে গিয়ে কথা বলি। এটার সাথে একটা জানালা থাকছে এপাশে, আর এপাশে তো বারান্দা পেয়ে যাচ্ছেন। সো টোটাল হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা রুমের সাথে কিন্তু বারান্দা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংটা অ্যাটাচড, বিশাল বড় সাইজের। ইন ডিটেইলস হচ্ছে এটাই। আরো যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা আরো কিছু জানতে চান, অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। এবার আসি আমরা মৌলিক যে চাহিদাগুলো দরকার মানুষের বসবাসের জন্য। মোহাম্মদপুর সম্বন্ধে এক্সট্রা করে বলার আসলে কিছুই নাই। তারপরেও যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমি বলে দিতে পারি মসজিদ, মাদ্রাসা, বড় বড় ভার্সিটি, আপনার বাজার, জাস্ট বাসা থেকে বের হলেই আপনি বাজার পেয়ে যাবেন, মসজিদ পেয়ে যাবেন। আর আসলে বড় বড় ইউল্যাব আছে, এপাশে বাংলাদেশ ইউনিভার্সিটি, এই পাশে বাংলাদেশ ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, এই পাশে হচ্ছে পিপলস ইউনিভার্সিটি। কি কি দরকার বেসিক্যালি স্কুল, কলেজ, বড় বড় স্কুলগুলো, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, সব যা যা দরকার বেসিক্যালি আপনারা একদম, মানে বাচ্চারা অনেক সময় চিন্তা করে না যে আসলে আমার বাচ্চাটা কোথায় পড়াশোনা করবে, কাছাকাছি হলে ভালো হয়। সো সেই চিন্তাগুলো আসলে আপনার এক্সট্রা করে প্যারা নিতে হবে না, একদম সবকিছু কাছাকাছি আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, আমরা নিচে গিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ করব। আচ্ছা, হ্যাঁ, আমরা না ওইটা দিয়ে যাব। আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। হ্যাঁ, ওকে, আমরা একটু রাস্তাটাও দেখাবো সামনের, এবং বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর। এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পার্কিং এরিয়া। আচ্ছা, পার্কিং এর বিষয় নিয়ে একটু কথা বলি। পার্কিংটা এখনো অ্যালটমেন্ট হয় নাই এবং পার্কিংটা এখনো পর্যন্ত খালি আছে। মানে টোটাল হচ্ছে এই বিল্ডিং এ 33টা ফ্ল্যাট, বাট পার্কিং হচ্ছে 23টা, যার জন্য 10টা যেহেতু বাকি থাকছে, সো এটা কমনের পর্যায়ে পড়ে, যার যার প্রয়োজন তারা আসলে নিতে পারবেন। হ্যাঁ, মানে যখন হচ্ছে এটা পার্কিংটা যখন অ্যালটমেন্ট হবে, 33 জন ফ্ল্যাট ওনার যখন বলবে যে হয়তোবা আমার একটা পার্কিং লাগবে, তখন তারা কিন্তু চাইলেই নিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, সো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। মানে সিকিউরিটি গার্ড রুম, সিসি ক্যামেরা, নরমাল যে যে সুবিধাগুলো থাকা দরকার সবগুলো কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন। ওকে, এখন হচ্ছে বর্তমান যে সিচুয়েশন আছে তাতে কিন্তু সবাই পার্কিং এর মালিক, সবাই মালিক, বাট কেউ যদি নিজের নামে করে নিতে চায় রেজিস্ট্রি করে, সেক্ষেত্রে হয়তোবা তাদের আলাদা করে কিছু টাকা দিয়ে নিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমরা র্যাম্পটা দেখতে পাচ্ছি এই বিল্ডিং এ ওঠার জন্য, গ্রাউন্ড ফ্লোরে ওঠার জন্য। আর একটা র্যাম্প হচ্ছে বেসমেন্টে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে বেসমেন্টে যাওয়ার জন্য। এটা বেসমেন্টে যাওয়ার জন্য। ওকে, তার মানে হচ্ছে বেসমেন্ট আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, এবং রাস্তা থেকে উঁচু কিন্তু অনেক। হ্যাঁ, অনেকটা উঁচু, অনেকটা উঁচু। এবং এটা হচ্ছে 40 ফিটের মেইন রোড, মেইন এভিনিউ যে রোড, সেটা হচ্ছে এটা একদম ডিরেক্ট মোহাম্মদপুর যে বেরিবাদ যে রোড, সেই রোডের সাথে এটা কিন্তু একদম ডিরেক্ট নদীর পাড়ে চলে গিয়েছে। তো এইগুলো আসলে এক্সট্রা করে বলার কিছু নাই। তারপরও আপনারা যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম। আরো যদি কোয়ারিজ থাকে আপনারা জেনে নিতে পারবেন, কোনো টেনশন নাই। জাস্ট স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা জেনে যাবেন। এছাড়া আশেপাশে যারা আছেন তারা জাস্ট চলে আসতে পারেন, ভিজিট করে দেখতে পারেন। আপনাদের পছন্দ হলে তো অবশ্যই আপনি পার্টিসিপেট করতে পারবেন। আমরা জাস্ট লাস্ট পর্যায়ে চলে আসছে ভিডিওটা, আমি একদম শেষ পর্যায়ে বলে দেই। সেটা হচ্ছে যে এই বিল্ডিং এর ঠিক উপরে রুফটপে কি কি প্ল্যান, নর্মালি যেটা হয় কমিউনিটি স্পেস এবং নামাজের জন্য একটা জায়গা থাকে, অফিস রুম থাকে, মানে এই ধরনের ফ্যাসিলিটিস গুলো অবশ্যই আছে। আর গ্রাউন্ড ফ্লোরে কি কি থাকছে সেটা তো আমরা বললাম। এখানে গার্ড রুম রয়েছে, ফায়ার স্টেশনের জন্য এখানে পাওয়ার স্টেশন রয়েছে, সাব স্টেশন রয়েছে, জেনারেটর রয়েছে। মানে এক কথায় একটা বিল্ডিং এ আধুনিক নাগরিক সুযোগ সুবিধা। আপনি বসবাস করবেন, আপনার যা যা দরকার, পানির সুব্যবস্থা, গ্যাসের জন্য সিলিন্ডারের জন্য আলাদা স্টোরেজ, আপনি এখানে পার্কিং এর ব্যবস্থা পাচ্ছেন, সিকিউরিটি ক্যামেরা সবসময় থাকছে নিরাপত্তার জন্য, সিকিউরিটি গার্ড নিরাপত্তার জন্য সবসময় দায়িত্ব পালন করতেছে, তার জন্য রুম রয়েছে আলাদা, ওয়াশরুম রয়েছে নিচে, ড্রাইভারদের জন্য ওয়াশরুম রয়েছে। মানে এক কথায় একটা দুর্দান্ত ফ্যাসিলিটি কিন্তু রয়েছে এখানে, ফুল অফ প্যাকেজ। সো যেটা ফার্স্টে বলছিলাম যে 80 লক্ষ টাকার ফ্ল্যাট মাত্র 56 লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, সো ইয়েস, মাত্র 56 লক্ষ টাকায় যারা এই অবস্থায় পারচেজ করবেন তারা অবশ্যই মাত্র 56 লক্ষ টাকায় পেয়ে যাবেন। যারা ইনভেস্টমেন্ট পারপাস, ভাইয়া তো এর আগেও বলেছে, যারা ইনভেস্টমেন্ট পারপাস চিন্তা করছেন তারাও ইনভেস্ট করতে পারেন, যারা নিজেরা বসবাসের জন্য চিন্তা করছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন। ওকে, তো দর্শক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।